হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদেরকে আরও একবার মারিয়ার ডায়েরিতে স্বাগত। কিছুদিন আগে ভ্যাকেশনে ইন্ডিয়ার মানালিতে গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার পর যেটা হয়েছে, আমি ফার্স্ট টাইম রিভার রাফটিংয়ে গিয়েছি। তো আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনারা নিশ্চয়ই জানেন যে রিভার রাফটিং একটি জনপ্রিয় ওয়াটার বেস স্পোর্টস, আর ভারতের বিভিন্ন জায়গায় এই রিভার রাফটিং হয়ে থাকে। আর খরস্রোতা নদীতে কিন্তু রিভার রাফটিং একটি জনপ্রিয় অ্যাডভেঞ্চার। যেই যায় সেই এই অ্যাডভেঞ্চারে যেতে চায়। মূলত মানালি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানে বাঞ্জি জাম্পিং, প্যারাগ্লাইডিংয়ের মতো একাধিক অ্যাডভেঞ্চারমূলক হয়। তবে আমার রিভার রাফটিংয়ের অ্যাডভেঞ্চারটি মিলেছিল ইন্ডিয়ার বিখ্যাত মানালির সেই বিয়াস নদীটিতে। এছাড়াও আমি আরও যতটুকু জেনেছি, ঋষিকেশ, তারপরে হচ্ছে গোকর্ণ, কোলাদ, লাদাখ, তিস্তা ইত্যাদি নদীগুলোতেও আপনি গেলে এই রিভার রাফটিংটি করতে পারেন চাইলে। তবে আমার কিন্তু আরও একটি জায়গাতে রিভার রাফটিং করার খুব ইচ্ছা। ইনশাল্লাহ আগামীতে আমি সেটি করব, আর সেটি হচ্ছে লাদাখে। লাদাখ ভারতের এমন একটি পর্যটন কেন্দ্র যেখানে বেড়াতে যাওয়াটাই কিন্তু এক প্রকার অ্যাডভেঞ্চার। অবশ্য আমি লাদাখে গিয়েছি, তবে লাদাখের রিভার রাফটিংটি কিন্তু আমার করা হয়নি। লাদাখের ইন্দাস নদীতে রয়েছে এই রিভার রাফটিংয়ের সুযোগ। এই নদী বয়ে চলে গেছে একেবারে পাকিস্তানে। তবে এখন আমি আপনাদেরকে কিছু খুঁটিনাটি বলবো। সেটি হচ্ছে, আপনি যে ঋতুতে রাফটিংয়ে যাবেন সেই ঋতু অনুযায়ী কিন্তু আপনার পোশাকটি আপনি বেছে নেবেন। এছাড়া কিন্তু আপনাকে অবশ্যই লাইফ জ্যাকেট এবং একটি হেলমেট পরে থাকতে হবে। মনে রাখবেন, এই সরঞ্জামগুলো কিন্তু আপনাকে একেবারে শিথিল রাখবে এবং অবাঞ্ছিত বিপজ্জনক পরিস্থিতির প্রতিরোধ করবে। এটি কিন্তু আমার একদম ফার্স্ট এক্সপেরিমেন্ট ছিল, যার কারণে আমি এত বেশি এক্সাইটেড ছিলাম যেটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। আর আমাদের সাথে যারা ছিল, আমাদের সহায়ক বলতে পারি, তারা কিন্তু আমাদেরকে খুব আনন্দ দিচ্ছিল, একেবারে মানে নিজেদের বাড়ির মানুষের মতো। তাই আমি সবাইকে বলবো যে রাফটিং করার আগে আপনি আপনার গাইডের কথাগুলো একবার মনোযোগ দিয়ে শুনে নিন। তার মানে রাফটিংয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাকে কিছু নিয়মকানুন সম্পর্কে জেনে নিতে হবে। বিশেষ করে আপনার গাইড তারা যেই নিয়ম এবং আদেশ সম্পর্কে কথা বলবেন, সেগুলো আপনাকে অবশ্যই সঠিকভাবে পালন করতে হবে। আমরা কিন্তু এখানে মাত্র 2 জন ছিলাম, আর আমাদের সাথে গাইড ছিল আরও 2 জন। আপনারা চাইলে গাইডদের সাথে কথা বলে অনেকজন মিলেও কিন্তু এই রিভার রাফটিংয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে আনন্দটা একটু বেশিই হয়। তো আমাদের বেলা তো আর কেউ ছিল না, তাই আমাদেরকে বাধ্য হয়ে 2 জনকেই যেতে হয়েছে। তবে আমি যতটুকু জানি যে অনেকে মিলে গেলে অনেক হাসি আর অনেক এক্সপেরিমেন্ট একসাথে উপভোগ করা যায়, তাই মজাটাও একটু বেশিই হয়। তবে আমি আপনাদেরকে আরও একটি কথা জানিয়ে রাখছি, সেটি হচ্ছে হাই সাইডিং কি? হাই সাইডিং হলো মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ কমান্ডগুলির মধ্যে একটি, যা রাফটিং গাইড নৌকাডুবিকে ডুবে যাওয়া থেকে রক্ষা করতে দেয়। আর এর প্রধান উদ্দেশ্য হচ্ছে আপনার নৌকাকে এবং আপনার সুরক্ষাকে জলের উপরে রাখা, যাতে আপনি ডুবে না যান। তবে হ্যাঁ, আপনার প্যাডেল নৌকার চাকাটিকে কিন্তু আপনি শক্ত করে ধরে রাখবেন, যাতে আপনি পড়ে না যান। আর আপনি যদি পড়ে যান, তবে আপনার মাথার উপরে এবং আপনার পা কিন্তু স্রোতের নিচে রাখুন। এটি আপনাকে সহজে সাঁতার কাটাতে সাহায্য করবে এবং আপনি নদীর পাথর থেকে নিজেকে ধাক্কা দিতে আপনার পা ব্যবহার করতে পারবেন। আপনার বেশিক্ষণ জলে থাকা উচিত নয়, কারণ আপনার দল আপনার সাথে রয়েছে এবং আপনি যদি নৌকার যথেষ্ট কাছাকাছি সাঁতার কাটেন, তবে আপনি শীঘ্রই নৌকা উঠে পড়বেন। বলতে পারেন আপনি পানিতে পড়ে যাওয়ার পর আপনি যদি সাঁতার জেনে থাকেন, তবে একটি দিক নির্দেশনা। তবে হ্যাঁ, ভয় পাওয়ার কোনো কারণে আপনার সাথে একটি লাইফ জ্যাকেট আছে, যেটার কারণে কিন্তু আপনি চাইলেও সেখানে ডুবতে পারবেন না। তবে হ্যাঁ, আপনি যদি সাঁতার না জেনে থাকেন আর এই নিয়মটি আপনি ফলো না করেন, তাহলে আপনার পাথরের সাথে ধাক্কা লেগে ব্যথা পাওয়ার সম্ভাবনা খুবই বেশি।
তাই আমি আপনাকে একটা কথাই বলতে চাই আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে, আর সেটি হলো যে আপনার রাফটিং গাইডকে কিন্তু আপনি অবশ্যই বিশ্বাস করুন, কারণ তারা আপনাকে কখনোই বিপদে ফেলবে না কিংবা আপনাকে ছেড়েও তারা চলে আসবে না। এর কারণ নিশ্চয়ই আপনি জানেন। এর কারণটি হচ্ছে তারা খুবই এক্সপিরিয়েন্সড। এখানে সাঁতার কাটা থেকে শুরু করে তারা অনেক দিন পর্যন্ত এই পেশায় রয়েছে। তাই আমি বারবারই আপনাদেরকে বলছি যে যারা প্রথমবার এই রিভার রাফটিংয়ে যাচ্ছেন তারা অবশ্যই অনেক উত্তেজনাপূর্ণ মুহূর্ত কাটাবেন, তবে ট্যুরে উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলির অন্তর্ভুক্ত থাকতে পারে সেটি জেনে রাখুন, এবং সেই পরিকল্পিত রাফটিং করার আগে নিরাপত্তার আলোচনা কিন্তু আপনাকে অবশ্যই করে নিতে হবে। তারা আপনাকে বিপদ সম্পর্কে সতর্ক করবে, যেটি আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভিডিওতে। তারা কিন্তু বারবার আমাদেরকে বলে দিচ্ছিল যে আমাদেরকে হেড ডাউন করতে হবে, কখন আমাদেরকে জায়গায় ফিরে আসতে হবে, কখন আমাদেরকে দড়িটি দেখতে পাচ্ছেন সেই দড়িটি হচ্ছে কিভাবে টাইট করে ধরে রাখতে হবে, ঠিক এই রকমের। এজন্যই আমি বারবার বলেছিলাম যে নিরাপদে অ্যাকশন উপভোগ করতে কিন্তু রাফটিং করার আগে এবং রাফটিং চলাকালীন সময়ে সর্বদা তাদের কথা আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে এবং পালন করতে হবে। আরও একটি বড় কথা হচ্ছে আপনি কোন ঋতুতে রিভার রাফটিংয়ে যাচ্ছেন, কারণ ঋতু অনুযায়ী কিন্তু শরীরের তাপ নিরোধকের জন্য দুই ধরনের রাফটিং স্যুট ইউজ করা হয়। একটি ওয়েট স্যুট, যেটা হচ্ছে আমাদের বসন্তে ভালো, মানে গরমের সময় আমরা যেটা ইউজ করি, আরেকটা হচ্ছে শীতকালের ঠান্ডা থেকে আমাদের শরীরকে রক্ষা করে এরকম ড্রাই স্যুট। সো আপনি কোন ঋতুতে যাচ্ছেন সেই ঋতু অনুযায়ী কিন্তু আপনাকে সেই রিভার রাফটিংয়ের পোশাকটি নির্ধারণ করতে হবে। অবশ্যই এটি নিয়ে মাথা ব্যথারও কিচ্ছু নাই, কারণ হচ্ছে আপনার গাইডরা যখন আপনি তাদেরকে সিলেক্ট করবেন তারাই কিন্তু আপনার ঋতু অনুযায়ী আপনাকে এই রিভার রাফটিংয়ের ড্রেসটি বা স্যুটটি চুজ করে দেবেন। আপনি চাইলে কিন্তু তাদেরকে ভিডিওটি রেকর্ড করার জন্য বলে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনাকে কিছু মানি এক্সট্রা পে করতে হবে, যেহেতু আপনি সেই অবস্থাতে আপনার ফোনটি সাথে রাখতে পারছেন না। আপনি চাইলে এটাকে মেমোরির জন্য রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার ইচ্ছা অনুযায়ী কিন্তু আপনি তাদেরকে কত মিনিটের ভিডিও হবে, কীরকম হবে সেটিও বলে রাখতে পারেন। তবে আমাদেরটার মধ্যে কিন্তু কোনো প্ল্যান ছিল না। আমরা যেটা করেছি, আমরা কিন্তু করতেই চাইছিলাম না যে আসলে ভিডিও করে কি হবে, কিন্তু ভিডিওটা করার পর হচ্ছে যখন দেখতে পেরেছিলাম তখন কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগছে। আর এটা আসলে একটা মেমোরি হয়ে থাকবে, যেটা আমি এখন আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেব। আর আমি ভাবলাম যে আপনারা যারা হচ্ছে রিভার রাফটিং পছন্দ করেন কিংবা প্রথমবার যেতে চাচ্ছেন তারা আসলে একটু কনফিউজডও থাকতে পারেন, কারণ অনেকেই যেটা হয় মাঝখানে যাওয়ার পরে বা বিশাল বিশাল এরকম ঢেউ দেখে কিন্তু ভয় পেয়ে যায়। আমি বলবো যে এখানে আসলে ভয়ের কিচ্ছু নাই। আপনি যদি একবার যান আপনি বারবার যেতে চাইবেন। বাট শীতের সময় গেলে একটু প্রবলেম হয়, কারণ একটু শীত শীত তো অবশ্যই লাগে, বা ঠান্ডা বাতাস ঠান্ডা পানি, তখন একটু বিরক্তিকর। বাট আমি একটা জিনিস বলতে পারি, আপনার উত্তেজনার কিন্তু কোনো প্রকারের কোনো কমতি হবে না। তাই সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ভবিষ্যতে আরও অনেক অনেক রিভার রাফটিং করতে পারি আর অনেক জায়গায় রিভার রাফটিংয়ের জন্য যেতে পারি। আর আশা করছি সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে, সেই পর্যন্ত আপনারা এই বাকি অংশটুকু উপভোগ করুন। আর আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। Bye bye. Bye 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 bye. Thank you very much for your splendid ride. Yes, That it was is- splendid in Manali. It's a long ride.